কোনোভাবেই উচিত না, এতে আশপাশে এলাকা সহ সবারই ক্ষতি হয়। সো এটা থেকে বের হয়ে আসাই উচিত। ওই হর্ন নিষিদ্ধ, এটা তো জনগণ তো সাপোর্ট করে, কিন্তু ড্রাইভাররা তো অনেকে এগুলো নলেজেই নাই, অনেকে জানেই না, দিতেই আছে সিগন্যাল দেওয়ার ঠিক পিছনে থেকে হর্ন দেওয়া শুরু করে। তো আমরা বলি যে আপনারা এগুলো দেখেন না যে এই এলাকা নিষিদ্ধ, হর্ন দেওয়া নিষিদ্ধ, কয় না আমরা জানি না, এইসব বলে। বুঝতে পারছি যে হর্ন অনেকাংশে একটু হলেও আমাদের কালকের অ্যাওয়ারনেসের পরে কমেছে। আর মূলত আমরা যেটা আইডেন্টিফাই করছি সকাল থেকে, যে বাইকাররা, স্পেশালি যারা বাইকার আছেন আমাদের, তারাই বেশি হচ্ছে হর্নটা বাজাচ্ছেন। না, আমি তো জানি না, মানে আমি আজকে জানলাম। আমি আর মানে হর্ন তো আমরা বাজাই না, বাজায় তো মানে বড় বড় গাড়ি বাজায়, ওই যে দেখেন হর্ন বাজায়। আমরা তো ছোট গাড়ি হর্ন আমার বাজানোর দরকার নেই। আমি আজকে এক সপ্তাহ পর আসছি, তো এই কারণে আমার এটা বিষয় আইডিয়া নেই। আগামী 3 দিন যাবত ওখানে জসীমউদ্দিন পর্যন্ত কোনো হর্ন বাজানো যাবে না, সতর্কতার জন্য বলা হয়েছে। 500 টাকা জরিমানা নির্দেশ দেওয়া আছে। হচ্ছে আমরা এই কাজটা করতেছি হচ্ছে পরিবেশ দূষণ রোধ করার জন্য, কিন্তু চালকরা অনেকে বলতেছে যে এটা ঠিক আছে, কিন্তু অনেকে বলতেছে এত জ্যামের মধ্যে তো হর্ন বাজাতেই হবে। এখন তারা বলতেছে যে না, হর্ন তো বাজাতে হবে। এখন আমরা বলছি অযথা হর্ন বাজানো যাবে না। অনেকে আমাদের সাথে কোঅপারেট করতেছে, আবার অনেকে করতেছে। কালকে থেকে দেখতেছি যে পোলাপান এই স্টিকার হাতে করে দাঁড়ায় আছে। আসলে তো হর্ন বাজানো নিষেধ করা হচ্ছে, কিন্তু এই 3 কিলোর ভিতরে যেসব ছোট গাড়ি আছে, অনেক সময় দেখা যায় হুট করে সামনে চলে আসে, তখন তো হর্ন না দিয়ে উপায় থাকে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আপনার ছোট হর্ন বাজাইতে হবে। হর্ন বাজানোর বিষয়টা তখনই আসে যখন জ্যাম থাকে, বা মানুষ যখন ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না, বা গাড়িগুলো যত্রতত্র দাঁড়াবে। তো গাড়ি যদি যত্রতত্র না দাঁড়ায়, তাহলে হর্ন বাজানোর দরকার নেই। আর এটাকে কন্ট্রোল করতে গেলে অবশ্যই রোডস অ্যান্ড হাইওয়ে যারা পুলিশরা আছে, বিশেষ করে আমাদের ট্রাফিক পুলিশ, আরও বেশি অর্গানাইজড হতে হবে। প্লাস যে হর্ন না বাজালে এটা অবশ্যই সবার জন্যই ভালো, এটাকে আমি ভালোভাবেই দেখছি।